যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন তাদের ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট আইটেম হবে এটা, কারণ এটার মধ্যে প্রচুর 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 ঝাল অ্যাড করা হয়েছে। আর আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই নুডলসটা আমরা পুরোই হ্যান্ডমেড তৈরি করেছি। এটা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। আশা করি এই নুডলসটি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ভাই ভাই রান্নাঘর, আর আজকের আমাদের রেসিপি চিকেন স্পাইসি নুডলস উইথ হোমমেড। তো নুডলস বানানোর জন্য আমরা প্রথমে একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পর এর মধ্যে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমরা এটাকে অনেকটা সফট ডো করার চেষ্টা করব। তো সফট ডো করার জন্য আমরা পানি দিয়ে দিলাম, তারপর একদম ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে বলে রাখি, পানিটা 3-4 বার করে দিবেন, তাহলেই মানে মাপ মতো দিতে পারবেন, কারণ একসাথে দিলে হয়তো বা বেশি পানি পড়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আমাদের পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেছে। তারপর উপরে তেল দিয়ে এটাকে আমরা প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সেই 15 মিনিট আমরা এই যে পেঁয়াজগুলো কেটে নিই গ্রেভিটা করার জন্য। পেঁয়াজ কেটে নিচ্ছি ভালো করে, একদম কুচি কুচি করে। আমরা এখানে প্রায় 3টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজ নেওয়া হয়ে গেলে এখন আমরা কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। কাঁচামরিচগুলো আমরা একদম কুচি কুচি করে নেব। সবগুলাই আমরা ব্লেন্ডার করে নেব, যেন ব্লেন্ডারটা একদম ভালো হয়, পেস্টটা যেন একদম মিহি হয়, এই জন্য আমরা কুচি কুচি করে নিচ্ছি। এই যে এই পর্যায়ে আমরা সবগুলো আইটেম কুচি কুচি করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ ও রসুন। তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে একদম ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। যে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাট দ্য লাস্ট টাইম কতটা সুন্দর ব্লেন্ডিং হয়েছে। তারপর আমাদের রেস্টে রাখা ময়দাটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে আমরা একটা ডিম ইউজ করছি, যেটার ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, আন্তরিকভাবে দুঃখিত। আপনারাও একটা ডিম দিয়ে দিবেন, ডিমটা দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়। তারপরে যে এতটুকু সাইজ করে আমরা 5-6টা গোল করে মথে নিচ্ছি। আমরা এটাকে ভালো করে একটা রুটির মতন সাইজ করে নেব। তাই আমরা নিচে ও উপরে ভালো করে ময়দা দিয়ে নিচ্ছি রুটিটা ভালো করে করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখানে গোল করে একটা রুটি করব, তার জন্য একদম পারফেক্টভাবে রুটিটা করে নিচ্ছি, বেলে নিচ্ছি। আপনাদেরকে লেন্থটা দেখানো হবে কতটুকু রাখবেন। এই যে ঠিক এতটুকু রাখবেন লেন্থ, মানে বেশি মোটাও না বেশি চিকনও না। তারপর এই যে এখান দিয়ে ময়দা দিয়ে দিবেন যেন না লাগে একসাথে। তারপর এই যে একটার পর একটা দিয়ে এই যে প্রথম অংশটা কেটে ফেলে দিবেন। তারপর সেম একইভাবে চিকন চিকন করে আপনারাও কেটে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে একদম কাছে নিয়ে দেখাচ্ছি আমরা কতটা সুন্দরভাবে আমরা কেটে ফেলে দিচ্ছি। তারপরে যে লাস্ট অংশটা কেটে ফেলে দিলাম। এই যে এভাবেই আমরা এই 2-3 বার ঝাঁকি দিলেই একদম সুন্দর একটা নুডলস হয়ে যায়। এই যে এরপর আমরা পাত্রে রেখে দিচ্ছি একটা। যে পাত্রে রাখবেন অবশ্যই সেই পাত্রে আগে থেকে একটু ময়দা ছিটিয়ে দিবেন, তাহলে আর লেগে যাবে না। এই যে তারপর আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। এগুলো ময়দা থাকবে না, যখন সিদ্ধ করে নিব বয়েল করে নিব তখন আর এগুলো ময়দা থাকবে না, সব চলে যাবে। এই যে ঠিক একইভাবে আমরা সবগুলো করে নিচ্ছি। আচ্ছা, তার ফাঁকে বলে নিই, আমাদের এই ভাই ভাই রান্নাঘর ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এইরকমই নিত্য নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে আমরা হাজির হই। এই যে কথা বলতে বলতে আমাদের সবগুলো করা হয়ে গেছে। এখন আমরা আগে থেকেই পানি বয়েল করে রাখছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলা। এরপর দিয়ে দেবো একটু তেল, সয়াবিন তেল, যেন না লেগে যায় এবং ঝরঝরা হয় ভালো করে। তারপর হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবো। হলুদটা দিয়েছি কালারের জন্য। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা একটা সুন্দর নুডলস হয়েছে। এই পর্যায়ে আমরা মাংস বেসিক একটা ম্যারিনেশন করে নিব। হলুদ, মরিচ এবং স্বাদ মতো নুন দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, তারপর এরকম লুক। আচ্ছা, এখন পাইপ্যানে তেল দিয়ে আমরা কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হওয়ার পর আমরা এখানে মাংসগুলো দিয়ে দিলাম। এখানে ম্যারিনেশনে রাখতে হবে না, ডাইরেক্ট করলেই হয়ে যাবে, কারণ এগুলা ভাজলে এমনি ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একদম কড়া ভেজে নিয়ে আমাদের এই যে
পেস্ট করে যে রাখছিলাম এই সিক্রেট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2 থেকে 2.5 মিনিট ভালো করে কুক করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কুক করা নেওয়ার পর এটা এর মধ্যে তেল ছড়ে গেছে। তারপর দিয়ে দিব টমেটো সস আর হচ্ছে গিয়া ম্যাগি মশলা দিয়ে এটাকে ভালো করে আবারও মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমরা নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দেওয়ার পরও কিন্তু অনেক টিপস রয়েছে, আপনারা এখনই যাবেন না, ফুল ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমরা এখানে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমরা একটু নুন দিয়ে দিব, একটু টেস্ট করে দেখবেন নুন হয়েছে কি না। আমরা টেস্ট করে দেখছিলাম নুন একটু কমতি ছিল, তাই দিয়ে দিলাম। এই যে এই পর্যায়ে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সটা দিলে দারুণ একটা স্বাদ চলে আসে। আচ্ছা, চিলি ফ্লেক্সের রেসিপি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, উপরে দেখে নেবেন। তারপর এই যে হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো এই যে টিপসটা হলো গিয়ে একটু চিনি অ্যাড করে নেবেন। চিনিটা দিলে অসাধারণ একটা টেস্ট চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রান্না প্রায় শেষ, এখন আমরা তুলে নেবো। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।